সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠানে রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ সহ রংপুরে কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের ২ বড় ভাই রমজান আলী এবং আবু হোসেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল হাই স্কুল মাঠে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকালে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন বেনাপোল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শাহাদাত হোসেন। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিনের উদ্যোগে দোয়া অনুষ্ঠানে বেগম জিয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন যশোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, গণতন্ত্রের মা বেগম জিয়া একজন মহৎ মানুষ। তার অসুস্থতার খবরে গোটা বিশ্বের নেতৃবৃন্দ আজ উদ্বিগ্ন। এছাড়া সাতক্ষীরা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন করেন। এ সময় তিনি বলেন, দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব আরও ৫ বছর অত্যন্ত প্রয়োজন।